সবাইকে নমস্কার ও আদাব। আজকে আপনাদের দেখাবো মাংসের তরকারি রেসিপি। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাংস, এটা হচ্ছে মুরগির মাংস। আর এখানে নিয়েছি আলু, এখানে গোটা গোটা কয়েকটা রসুন নিয়েছি। মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংস রান্না করার জন্য আমার যে সব উপকরণ লাগবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, কাঁচা জিরা বাটা। এখানে নিয়েছি গরম মশলা ফোড়নে দেওয়ার জন্য দারচিনি আর এলাচ, এখানে তেজপাতা, শুকনো মরিচ, আর এখানে পেঁয়াজ কুচি। আর এখানে আছে হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, আর এখানে আছে তেল। এখন সব উপকরণ আমি এক এক করে মাংসের উপর দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, এটা মাংসের উপর নির্ভর করে কতটুকু লাগবে। তারপর এখানে দিয়ে দিলাম তেল, আর এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দিব রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা, এখন দিয়ে দিব জিরা বাটা। এখন এই সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি 10 মিনিট রেস্টে রাখবো। এই যে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, আর আমার মাংসটা এখন সেট হয়ে গেছে। আর আমি এই পাশে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এই তেলের উপর দিয়ে দিব প্রথমে তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তারপর দিয়ে দিব জিরা, জিরাটা আমার এসে গেছে। এখন আমি দিয়ে দিব এলাচ আর দারচিনি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এই সব উপকরণ একটু হালকা ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিব আগে থেকে মেখে নেওয়া মাংস,
এখন এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। আপনারা ভিডিওতে দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর একটা লাইক করে দেন প্লিজ। আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। এই যে আমার মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আশা করি। এখন আমার মাংসটা কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এটা হাই হিটে জাল করে নেব। মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা ভালোভাবে আমি জাল দিয়ে নেব। এই যে আমার ঝোলে ভালোভাবে বলক উঠে গেছে। আমি বলক ওঠার পর 2-3 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভাজা ধনিয়ার গুঁড়া। এটা অবশ্যই পরে দিবেন। এটা যেহেতু ভাজা ধনিয়ার গুঁড়া, এটা আগে দেওয়ার দরকার নাই, পরে দিলে এটার ফ্লেভারটা ভালো হবে। আমি কিন্তু আজকে মাংসের কষা রান্না করব না, মাংসের ঝোল রান্না করব, সেজন্য ঝোলটা একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা যদি মাংস কষা খেতে চান তাহলে অবশ্যই ঝোলটা কম দিবেন বা দিবেন না, হালকা আঁচে কষিয়ে খেয়ে নেবেন। আরও বেশ কিছু সময় এটা ভালোভাবে জাল দিয়ে নিব। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা আমি ভালোভাবে একটু জাল দিয়ে নিচ্ছি। এই যে আমি অনেক সময় জাল দিয়ে নিয়েছি, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এই যে গরম মশলার গুঁড়া, এটা দিয়ে আর একটু জাল দিয়ে নামিয়ে নিব। এটার উপর আর কোনো মশলা দেব না। আমি যখন মাংসটা মেখেছিলাম তখন জিরা দিয়ে দিয়েছিলাম, আর মাঝখানে আমি ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন এটার সাথে আর কোনো মশলা দেব না। এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, ব্যাস, আর কোনো মশলার দরকার নেই। খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে খাবেন, সবারই ভালো লাগবে। দেখেন কীরকম টকবক করে ফুটতেছে মাংসের তরকারিটা। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে আমি মাংসের তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতে কীরকম হয়েছে আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর এই রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও আমার মতো এরকম করে বানিয়ে খাবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।